বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন সিরিজ আমি নিয়ে চলে এলাম। আজকের যে সিরিজটা এটা আছে অ্যাডভান্স এক্সেলের সিরিজ। এই অ্যাডভান্স এক্সেলে অনেকের কমেন্ট আসছিল যে দাদা এক্সেলের সংক্রান্ত কিছু অ্যাডভান্স এক্সেলে যদি কিছু ইনফরমেশান দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। সেই হিসাবে সিভিলের তো অনেক কিছু আমি দিয়েছি, আরও সিভিলের ক্লাসগুলো আসবে। মক টেস্ট আগের মাস থেকে কিন্তু আমি পাবলিক করব, ফুল মক টেস্ট এবং কিছু শর্ট মক টেস্ট থাকবে, অনেকগুলো সিরিজ থাকবে এবং অনেকগুলো সাবজেক্টের রেকর্ডিং ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো নির্মাণ সহায়কের আগে। তার মাঝখানে আমি এক্সেলের অ্যাডভান্স এক্সেলের সেশনটাও কিন্তু শুরু করলাম। আজকে ফার্স্ট ক্লাস, এখানে কিছু বেসিক জিনিস জানবো, তারপরে ধীরে ধীরে আমরা ফর্মুলার দিকে যাব। তারপরে অ্যাটেন্ডেন্স শিট কীভাবে বানাতে হয়, স্যালারি শিট কীভাবে বানাতে হয়, ডেটা ভ্যালিডেশন কীভাবে করতে হয়, ভি লুকআপ, এইচ লুকআপ, আরও অনেক কিছু, শর্ট কীভাবে করতে হয়, ফিল্টার কীভাবে করতে হয়, সব কিছু কিন্তু এই অ্যাডভান্স এক্সেল সেশনের মাধ্যমে কিন্তু আমরা জানবো। তো যেমন ডেমো যদি দেখাই, দেখো একটা আমি স্যালারি এখানে শিট বানিয়েছি, একটা রয়েছে অ্যাটেন্ডেন্স শিট। এখান থেকে আমি যেসব রয়েছে পিএফ টিএফ সব কিছু ক্যালকুলেশন করে এই শিটের মধ্যে কিন্তু গ্রস স্যালারি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরকম শিটগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো চলো আজকে কিছু বেসিক জিনিস আমরা শিখবো। সর্বপ্রথম যে আমরা এক্সেলটা, ধরো কম্পিউটার বা ল্যাপটপে আমাদের এক্সেল থাকে, অনেক সময় কি হয় না, এই যে এক্সেল এইখানটা আমি যেমন দিয়েছি, এক্সেলের যে আমার সফটওয়্যারের যে লোগোটা রয়েছে, আইকনটা রয়েছে, এটা অনেক সময় কী হয়, থাকে না। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেলটাকে কি করে বের করব? তো এই এক্সেলটা বের করার জন্য আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কিবোর্ড থাকে, সেই কিবোর্ডে উইন্ডো প্লাস আর আমরা প্রেস করব। প্রেস করলে এরকম একটা পপআপ আসবে, রানের একটা পপআপ চলে আসবে এবং এইখানটায় ওপেনের জায়গায় এই যে দেখো ব্লু কালার হাইড হয়ে আছে, এখানটায় আমি এক্সেল লিখব। এক্সেল লিখে এটাকে আমি এখান থেকে সার্চ করেছিলাম, তাই আমার এক্সেল লেখাটা রয়েছে। তো আপনাদের বা তোমাদের পিসিতে হয়তো এটা থাকবে না, যদি সার্চ করা যদি না থাকে তাহলে এখানটা এক্সেল লিখতে হবে। এক্সেল লিখে এটাকে ওকে করতে হবে। যেই ওকে করব তখন আমাদের স্ক্রিনে কিন্তু এখানটা দেখবে এক্সেলটা কিন্তু চালু হয়ে যাবে। এই দেখো অলরেডি কিন্তু এক্সেল আমার অফিস 2019। তো এই যে ওপেন হয়ে যাবে এক্সেল সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমার টেমপ্লেট কিন্তু থাকবে, ঠিক আছে? অনেকগুলো এখানে টেমপ্লেট রয়েছে। এখানে দেখো উপরেও কিন্তু বিজনেস পারপাস আরও অনেক কিছু এখানটায় রয়েছে, অনেকগুলো টেমপ্লেট থাকবে। এই টেমপ্লেটের মাঝখানে আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক, যেটা সেই ব্ল্যাঙ্কটাকে আমরা নিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে রেডিমেড কিছু টেমপ্লেট আমার লাগবে, যেমন এই যে মান্থলি, জানুয়ারি দিয়ে এখানে কিছু একটা রয়েছে, চার্ট রয়েছে, এখানে চার্ট রয়েছে, গ্রাফ রয়েছে, এগুলো যদি লাগে তো এখান থেকে তোমরা নিতে পারো রেডিমেড। নাহলে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক রয়েছে, এই টেমপ্লেটের মধ্যে থেকে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা আমাদেরকে নিয়ে নিতে হবে। সর্বপ্রথম এর আগে বলি যে এক্সেলটা কি। এক্সেল হচ্ছে একটা নিউমেরিক্যাল সফটওয়্যার। এখানে আমরা অনেক কিছু ম্যাথমেটিক্যাল অনেক ডেটা পুট করে আমরা রাখতে পারবো। আরও এক্সেলের সম্পর্কে পুরো বিস্তারিত জানতে গেলে আমাদের ক্লাসটা তোমাদেরকে জানতে হবে, যে অ্যাকচুয়ালি এক্সেলের কাজটা কি সেটা আমরা জানবো। এবং দেখো এই যে সাইটে আমি অনেক কিছু টেমপ্লেট বানিয়েছিলাম। যদি কিছু আমরা এক্সেলের কাজ করে থাকি, এই রিসেন্টলি যেসব প্রোফাইলগুলো কাজ করেছি, এখানে সব আমারগুলো কিন্তু প্র্যাকটিস সেশনের আমার একটা ব্যাচ চলে, সেখানে প্র্যাকটিস সেশনে কিছু কাজ মানে দেখিয়েছিলাম, সেগুলো এখানটা কিন্তু রয়েছে। তো এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের উপরে ক্লিক করলে কিন্তু আমার একটা শিট চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু কখনোই কিন্তু বলো না একটা পেজ, এটা পেজ না, এক্সেলে এটাকে বলা হয় শিট। এখান দেখো শিট 1, ঠিক আছে? তুমি এই শিটটা রয়েছে, এই শিটের উপরে কিন্তু আমরা কাজ করব। দেখো এটা তো আমরা একটা তো ওপেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা নিয়ে নিলাম। এরপর ধরো আমি শিট ওপেন করব। এখানে অলরেডি তো একটা শিট থাকে, কিন্তু এই শিট থেকে আমি ধরো একটা নিউ শিট নেব। তাহলে দেখো এখানে যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের উপরে ক্লিক করে কিন্তু আমরা শিট নিতে পারবো। এটা এই যে প্লাস সাইন উপরে ক্লিক করে যতগুলো আমরা শিট নেব, সেটা কিন্তু আমাদের সবসময় ডান সাইডের দিকে কিন্তু শিটগুলো পাবো। আবার ধরো এই 1 নম্বর শিটের বাম দিকে আমার একটা শিট লাগবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব যে শিফট, আমাদের কিবোর্ডে রয়েছে কমান্ড, শিফটের একটা রয়েছে, ঠিক আছে? সেই শিফটটাকে প্রেস করব আর ফাংশন 11 ক্লিক করলে কিন্তু আমাদের এদিকে কিন্তু দেখো এই শিট 1-এর বাম দিকে কিন্তু শিট 5 চলে এসছে। ডান দিকে 4 রয়েছে, 1 2 3 4, এবং বাম দিকে দেখো একটা চলে এলো। এইভাবেও কিন্তু আমরা কি বললাম, শিফট প্লাস ফাংশন 11 প্রেস করে কিন্তু আমরা শিট কিন্তু ইনসার্ট করতে পারবো, শিটগুলো কিন্তু বাড়াতে পারবো। তো এখানে যেহেতু আমার এতগুলো শিট লাগবে না, তাই আমি শিটগুলোকে
ডিলিট করে দিচ্ছি। 1-2টো সিট থাকলেই আমাদের এখানে আজকের যে সেশনটা এই সেশনে কাজ করা যাবে। তো কিছু বেসিক জিনিস যেগুলো সেগুলো আমি আজকে এই ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেবো। যেমন এক্সেল শিটটাকে, এই যে এক্সেল শিট রয়েছে মানে এই যে শিট 1, এটাকে মিনিমাইজ করব কি করে। মিনিমাইজ করার জন্য যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে উইন্ডো+M। কিবোর্ডে রয়েছে উইন্ডো প্রেস করব আর M প্রেস করব, দেখো মিনিমাইজ হয়ে গেছে। এবং এটাকে আবার বড় করার জন্য কি করব না, কিবোর্ডে রয়েছে অল্ট আর রয়েছে কি না ট্যাব। অল্ট প্রেস করব, ট্যাব প্রেস করব, সেটা কিন্তু পুনরায় আবার ফিরে আসবে। এটা গেল একটা পার্ট। কিন্তু দেখো এই যে সিটটা রয়েছে এই সিটটাকে আমরা রিস্টোর কিভাবে করব। সিটটাকে রিস্টোর করার জন্য আমরা Alt+Space+R কি Alt+Space+R প্রেস করব। দেখো রিস্টোর হয়ে গেল। এবং এটাকে আবার ম্যাক্সিমাইজ করার জন্য অল্ট প্রেস করব, স্পেস প্রেস করব এবং তোমার Alt স্পেস আর X প্রেস করবো। আবার দেখো পুনরায় কিন্তু এটা ম্যাক্সিমাইজ কিন্তু হয়ে গেল। অনেক সময় কি হয়, এখানে যে মাইনাসের মতন রয়েছে এইটাকে প্রেস করে আমরা করি এবং নিচে যে এখান থেকে এক্সেলের উপরে ক্লিক করলে আবার আসে, এইভাবেও করা যায়। কিন্তু শর্টকাট কিটাও কিন্তু জানা খুবই দরকার। তাই শর্টকাট কিগুলো রিস্টোর এবং ম্যাক্সিমাইজের কমান্ডটা আমি শর্টকাটভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম এই সেশনের মাধ্যমে। এরপর দেখো এই সিটটাকে আমি যদি ক্লোজ করতে চাই তাহলে আমরা কি জানি Alt+Function+4 প্রেস করে ক্লোজ করা যায়। তাছাড়া আমি ক্লোজ করে দেখাবো Alt+Space+C কি Alt+Space+C। এটা করে আমি যদি এটাকে ধরো সেভ করবো না তাহলে ডোন্ট সেভ করব, দেখো অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেল। আবার এটাকে আমি এক্সেল খোঁজার জন্য কি বলেছিলাম, Window+R প্রেস করব, এক্সেল লিখবো ওপেনের জায়গায় দিয়ে ওকে করব, তাহলে কিন্তু এক্সেলটা কিন্তু সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার অনেকগুলো সফটওয়্যার রয়েছে তাই ল্যাপটপটা একটু স্লো, ওই জন্য একটু সময় লাগছে। তো ঠিকঠাক ল্যাপটপ থাকলে খুব কুইকলি হবে। তো ব্ল্যাঙ্ক যেভাবে নিয়েছিলাম সেটা আমরা নিয়ে নেবো, ঠিক আছে। এরপর আমি যেটা বলবো যে আমি ধরো এই যে ঘরটা, এটা কি ঘর সেটা এখন বলছি না, বলবো কলাম কি, সেল কি, রো কি সব বলবো। এইটাকে আমি যদি জুম করতে চাই তাহলে জুম করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে জুম করার জন্য CTRL প্লাস মাউসের যে মাঝখানে একটা চাকার মতো থাকে স্ক্রল, সেই স্ক্রলটাকে ঘোরাতে হবে। কি করব, CTRL প্রেস করব, স্ক্রলটাকে ঘোরাবো, দেখো জুম হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু জুম করা যায়। এছাড়াও এর শর্টকাট কিছু রয়েছে, যেমন Alt+V+Z কি Alt+V+Z প্রেস করলে এরকমভাবে আসবে। এখানে তো 200%, 200-এ ক্লিক করব, ওকে করব, দেখো জুম হয়ে গেল, ঠিক আছে। এইভাবেও কিন্তু জুম করা যায়। এরপরে যেটা রয়েছে, যেটা দেখো এক্সেল, এই যে এক্সেলটা তো আমার চালু রয়েছে এবং ওয়ার্কবুকের মধ্যে একটা শিটও কিন্তু আমার রয়েছে। কিন্তু আমি যদি এইরকম যদি চাই যে এক্সেল চালু থাকবে কিন্তু ওয়ার্কবুকটা বন্ধ হয়ে যাবে, এই যে ওয়ার্কবুক এখানে উপরে দেখো ওয়ার্কবুক 1 এক্সেল লেখা রয়েছে। এক্সেল সফটওয়্যার চালু থাকবে কিন্তু ওয়ার্কবুকটা, এই শিটটা কিন্তু থাকবে না। সেটার জন্য কি করতে হবে না, CTRL কিবোর্ডে CTRL প্রেস করব এবং তার সঙ্গে CTRL+W প্রেস করলে এখানটা দেখো ডোন্ট সেভ করব, দেখো চলে গেল। মানে ফাইলটাকে যদি সেভ না করতে হয়, ডোন্ট সেভ করার হলে সেভ করে দেবো। তাহলে সেটা যদি করে দিই তাহলে দেখো আমার এখানে যে শিটটা ছিল সেটা কিন্তু চলে গেল। এক্সেল চালু থাকবে কিন্তু ওয়ার্কবুক বন্ধ হয়ে যাবে। আবার নিউ ওয়ার্কবুক নেওয়ার জন্য CTRL+N প্রেস করব, দেখো নিউ ওয়ার্কবুক আবার কিন্তু চলে এসছে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো উপরে যে বুক তোমার ওয়ার্কবুক যেটা 1 ছিল এক্সেল, সেটা কিন্তু আমার 2 হয়ে গেছে। কেন, ওয়ালটা আমি অলরেডি ক্যান্সেল করে দিয়েছি, বন্ধ করে দিয়েছিলাম, তাই নিউ নিয়েছি, ওই জন্য 2 এসছে, ঠিক আছে। জুম কীভাবে করতে হয় বলে দিলাম, যে জুম করার জন্য CTRL প্লাস মাউসের যে স্ক্রল বার রয়েছে সেটাকে ঘোরালেই কিন্তু আমাদের জুম হয়ে যাচ্ছে। এরপর দেখো কিছু সেটিং রয়েছে, যেমন দেখো সেটিংয়ের জন্য আমাকে ভিউতে যেতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং। তার আগে আমি বলবো যে এই যে ABCD এগুলো যে রয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে কলাম। এবং এ সাইডে দেখো রয়েছে 1 2 3 4 এগুলো হচ্ছে রো। এবং এই দুটোর মাঝখানে দেখো এক একটা করে এই যে ঘর রয়েছে, এই ঘরটাকে কি বলা হয়, সেল। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে কলাম কটা। দেখো কলাম হচ্ছে 16,384টা কলাম। কি করে জানবো না, CTRL প্রেস করব এবং কিবোর্ডে যে আপ ডাউনের যে অ্যারো রয়েছে সেটাতে আমরা রাইট অ্যারো প্রেস করব। তাহলে দেখো টোটাল XFD পর্যন্ত চলে যাচ্ছে কলাম।
এই যে কলামটা টোটাল কটা যদি গুণা হয় তাহলে আমাদের যেটা আসবে 16,384। এটা একটা নোটবুকে কিন্তু নোট করে নাও, যে কোনো ইন্টারভিউ দিতে গেলে এটা কিন্তু প্রশ্ন করা যেতে পারে। এবং এটাকে রিটার্ন যদি আসতে চায় তাহলে সিটের প্লাস লেফট অ্যারো প্রেস করলে কিন্তু আবার আমি যে এ কলাম সেই এ কলামের কাছে কিন্তু চলে আসব। ঠিক সিমিলারলি আমি যদি ভার্টিক্যাল লাইনগুলোকে যদি দেখতে চাই, এগুলো ভার্টিক্যালগুলো দেখলাম, এবারে হরাইজেন্টালগুলোকে যদি দেখতে চাই, হরাইজেন্টাল হচ্ছে কি না আমাদের রো। এই রোগুলোকে যদি দেখতে চাই যে টোটাল কটা রো রয়েছে হরাইজেন্টাল লাইনে, তাহলে সেটা হচ্ছে 10,48,576টা রয়েছে। সেটা কি করে আমরা জানবো? সেটার জন্য আমাকে কি করতে হবে, সিটিআরএল এবং ডাউন স্পেস করলে নিচে দেখো এখানটা তোমাকে দেখাচ্ছে কাউন্টিং 10,48,576। ঠিক আছে, এতগুলো রয়েছে। আবার উপরে যাওয়ার জন্য সিটিআরএল প্লাস আপ স্পেসটা করলেই কিন্তু আবার আমি পুনরায় উপরে এর নিচে যে সেলটা রয়েছে সেখানে কিন্তু আমি চলে আসবো, মানে এ কলামের এবং রো নম্বর যদি দেখি 1-এর যে সেলটা সেই ঘরে কিন্তু আমি পুনরায় চলে যাবো। ঠিক আছে, এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট সেটিং, এই সেটিংগুলো খুব জানতে হবে। যেমন এটা হচ্ছে ফর্মুলা বার, এই ফর্মুলা বারগুলোকে হাইড করে রাখতে হবে। অনেক সময় কি হয়, অনেক সময় হয় যে এগুলো বন্ধ থাকে। যেমন এই যে ভিউতে গিয়ে আমি যদি যাই, তাহলে দেখো এখানটায় যে রয়েছে ফর্মুলা বার, এই ফর্মুলা বারটা আমি যদি রাইট সাইনটা যদি তুলে দিই তাহলে দেখো ফর্মুলা বার দেখা যাচ্ছে না। তো এটা খুব জরুরি ফর্মুলা বারটা জানা থাকার, ওই জন্য আমি কি করব, ফর্মুলা বারটাকে ক্লিক করে দেবো। হিডেন বার, দেখো হিডেন বার মানে যে ABCD রয়েছে 1 2 3 4 রয়েছে, যে তোমার এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রয়েছে ABCD, এগুলো কিন্তু উঠে যাবে, দেখো টোটালি নেই, চলে গেল। আর গ্রিড লাইন মানে এই যে দাগগুলো রয়েছে, এই যে সেলটাকে যে ডিভাইড করেছে সেই গ্রিড লাইনগুলো কিন্তু মুছে যাবে, পুরো হোয়াইট পেজ চলে আসবে, হোয়াইট শিট কিন্তু চলে আসবে এইভাবে। সুতরাং এই তিনটেকে কিন্তু আমাদেরকে ফর্মুলা হিসেবে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু এক্সেলে কাজ করা কিন্তু মুশকিল হয়ে যায়। এগুলো ছাড়াও, এই সেটিংটা ছাড়াও এই যে উপরে দেখো ফাইল, হোম, ইনসার্ট, এগুলো যে রয়েছে এগুলোকে কি বলে, এইগুলোকে বলে ট্যাব। এগুলো কেন জানতে হবে না, আমি যদি বলি যে হোম ট্যাবের মধ্যে, ঠিক আছে, হোম ট্যাবের মধ্যে সেল গ্রুপের মধ্যে একটা ফাইল রয়েছে যে কলাম উইথে ধরো রয়েছে, সেটা আমরা খুঁজে পাবো না। তাই আমাদেরকে আগে জানতে হবে ট্যাব কাকে বলে, রিবেন কাকে বলে, এগুলো জানতে হবে। তো এই যে হোম, ইনসার্ট, পেজ আউট, ফর্মুলা, এগুলোকে বলা হয় কি না ট্যাব বার। ঠিক আছে, এবং এই ট্যাব বারের মধ্যে প্রত্যেকটা এই ট্যাবের অন্দর মানে এই ট্যাবের ভিতরে কিন্তু অনেকগুলো রিবন থাকে। যেমন কি না এই যে দেখো এই যে ক্লিপবোর্ড, ফন্ট, তারপরে হচ্ছে তোমার অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এইগুলোকে কী বলা হয় রিবন। মানে এগুলো এই যে রিবনের এক একটা গ্রুপ। ঠিক আছে, যেমন দেখো ফ্রন্টের মধ্যে এতগুলো, এই ফ্রন্টের মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে, নাম্বারের মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে, স্টাইলের মধ্যে অনেকগুলো গ্রুপ রয়েছে। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে ধরার নিয়ম হচ্ছে এইগুলো। আবার দেখো এই যে কলাম, এই যে আমি যে বললাম ধরো এই জি কলাম, আমি কলামগুলোকে কি করে সিলেক্ট করব, শর্টকাট কমান্ড তো একটা থাকবে। এই সিটিআরএল প্লাস স্পেস যদি প্রেস করি, দেখো আমার কলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং রো সিলেক্ট করার জন্য কি করব, শিফট প্লাস স্পেস করলে দেখো রোটা পুরো রো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু আগে আমি যেটা বললাম যে ধরো হোম ট্যাবের মধ্যে সেল গ্রুপের মধ্যে যাও। ঠিক আছে, এই সেল যে গ্রুপ, এই সেল গ্রুপ বা এই ডেটার মধ্যে আমি ধরো বললাম যে ডেটা টুল গ্রুপের মধ্যে ডেটা ভ্যালিডেশন রয়েছে, তাহলে এইখানটা আমি চলে গেলে এখন ডেটা ভ্যালিডেশনের কমান্ডটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে করতে হয়। ঠিক আছে, এইভাবে আমাদেরকে খুঁজতে হবে, দিয়ে আমাদেরকে এক্সেলটাকে ধরতে হবে। ঠিক আছে, তো এক্সেলের প্রথম এই ফার্স্ট ক্লাসে একটা বেসিক ইন্ট্রোডিউশন দিলাম। নেক্সট পার্টে আমরা সোজাসুজি চলে যাব ফর্মুলার দিকে, যেমন সাম, এডিশন, ঠিক আছে, ওগুলোর দিকে যাব। ইফ অর অনেক কিছু রয়েছে ফর্মুলা, সেদিকে কিন্তু আমরা যাব। এক একটা করে ফর্মুলা খুব ইজিভাবে আমরা শিখব। তারপরে ধীরে ধীরে আমরা অ্যাটেন্ডেন্স শিট কীভাবে বানাতে হয়, স্যালারি শিট কীভাবে বানাতে হয় যাব। তারপরে ডেটা ভ্যালিডেশন শিখব। ঠিক আছে, তারপর মার্কশিটগুলো যেভাবে বানাতে হয় সেগুলো কীভাবে বানাতে হয় সেগুলোর দিকে আমরা চলে যাব। ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে, ধীরে ধীরে আমরা জানবো। নিস্টেড, ইফের মধ্যে অনেকগুলো ফর্মুলা রয়েছে। ঠিক আছে, অনেক কিছু আমরা শিখবো এই শিটের মধ্যে। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে
একটা লাইক করে দিও এবং সাইডে যে বেল আইকন রয়েছে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। চলো আজকে সেশনটা এখানে আমরা শেষ করবো, নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।